সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, দেখতে দেখতে তো রমজান চলেই এলো। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আর সেই রমজান উপলক্ষে আজকে আমি তৈরি করে দেখাবো দুটি ইফতার রেসিপি একই সাথে। আশা করি রেসিপিগুলো আপনাদের দেখে ভালোও লাগবে এবং খুবই সহজ রেসিপি। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো চলুন দেখে নিই প্রথমে 1 নম্বর রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আমি প্রথমে আলুগুলোকে একটি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে, এর ভিতরে যেন কোনো দলা দলা না থাকে। তো দর্শক, আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, আর একদমই 1 চিমটি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া, আর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা, স্বাদ মতো লবণ, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে যে স্ন্যাক্স তৈরি করব সেই স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তো আমি আজকে স্ন্যাক্সগুলোকে একটু লম্বা লম্বা মানে ল্যাংচা যে বলে সেই আকারে শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপে গোল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল যে কোনো শেপেই তৈরি করতে পারেন। তো এই যে আমি একদম সিম্পল একটি স্ন্যাক্স তৈরি করছি। এরকম লম্বা হাত দিয়ে ডলে ডলে এরকম করে নিচ্ছি। একদম সহজ, যে কেউ দেখলেই কিন্তু অনায়াসে এই স্ন্যাক্সটি তৈরি করতে পারবেন। তো দর্শক, একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো আমার স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি সরাসরি ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আমি আগেই একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম করে নিয়েছি, কারণ এটা অল্প আঁচ থাকলে সেক্ষেত্রে দিলে কিন্তু মচমচাটা হবে না। আর এগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তো দর্শক, যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের সাথে থাকতে চান তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক, আমি স্ন্যাক্সগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন দেখবে সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু খুব ফুলে উঠেছে আর একদম ক্রিস্পি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আমরা নাস্তাগুলোকে উঠিয়ে নেব। তো আমি একটি স্ট্যান্ডের সাহায্যে সমস্ত নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে মজাদার এক স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এখন আমি এগুলোকে একটু সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, যেরকম ফুলেছে আর সেরকম কিন্তু ক্রিস্পি। তবে এই স্ন্যাক্সগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। টমেটো সস কিংবা মেয়োনিজের সাথেও দারুণ যায়। আবার চাইলে কিন্তু শুধুও খেতে পারেন। আর এই স্ন্যাক্সগুলো বাচ্চা বড় যাকেই খাওয়াবেন না কেন সে কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি 2 নম্বর ইফতার রেসিপি, ডিম আলুর চপ। তো ডিম আলুর চপ তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 300 গ্রামের মতো আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এটাকে আমি ম্যাশ করেও নিলাম। তো এখন আমি এটাকে কুক করতে চলে যাব। চাইলে অনেকে হাতেও মেখে তৈরি করতে পারেন, তো আমি কুক করে নেব। সেজন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি একটু গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন আমি এই আদা রসুনটাকে একটু 30 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দর্শক, আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকেও আমি একটু ভেজে নেব। যখন দেখবো একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে, মানে বাদামি কালার, ঠিক তখনই আমি এটাকে করে দেবো। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন। যেহেতু বাচ্চারা ইফতারের টাইমে খায় সেহেতু সেটা বুঝে দিতে হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আর এই শুকনো উপকরণগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আবারও। এখানে চাইলে কিন্তু আপনার যারা ঝাল বেশি খান তারা কিন্তু এখানে শুকনো মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি 1/3 কাপের মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাকে একটু ভেজে নিলাম যাতে কোনো কিছুই কাঁচা না থাকে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আলু, যে ম্যাশ করে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে এখন ভালো করে এই যে আমি আগে উপকরণগুলো ভেজেছি পেঁয়াজ সেগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যে সমস্ত উপকরণগুলো মিশে যায়। আর দেখতে হবে
যেন এর ভিতরে যেন কোনো আলুর পানি না থাকে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমার 1 চা চামচের একটু কম লবণ লেগেছে। তো এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম, যাতে আলুতে কোনো রকম পানি না থাকে। আমরা যদি সংরক্ষণ করি তাহলে কিন্তু এটাকে মানে ভালো করে ভেজে নিতে হবে। তো দর্শক, আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে আমি এখন চপের শেপ দিয়ে নিচ্ছি। আর দর্শক, এদিকে আমি 2টো শুদ্ধ ডিমকে কেটে নিয়েছি। সিদ্ধ ডিমগুলোকে 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। এই যে হাতে এরকম আলুর পুর এরকম চ্যাপ্টা করে নিয়ে এর ভিতরে 4 কোনা করা ডিম দিয়ে 4 দিক থেকে বন্ধ করে দিতে হবে। এমনভাবে বন্ধ করতে হবে যেন ডিম কোনো দিক থেকে যেন বেরিয়ে না আসে, সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে আমি এরকম একটা ডিমকে 4 ভাগ করে এভাবে করেছি, এই জন্য কিন্তু লম্বা হয়েছে চপগুলো। আপনারা চাইলে কিন্তু গোল গোল করে ডিম কেটেও গোল গোল শেপেও তৈরি করতে পারেন। তো দর্শক, আমার একটা নাস্তা বানানো হয়ে গেছে। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও বানিয়ে নেব। তো দর্শক, আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে কোট করব। তো কোট করার জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি, সেজন্য 2টি ডিম নিয়েছি। ব্রয়লার হলে 1টি ডিম হলেও হতো। আর এখানে আমি টোস্টের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। তো ডিম দুটোকে আমি ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া। তো আমার এটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কোট করব। তো প্রথমে একটি এই যে আমি যে চপ তৈরি করে রেখেছি একটি এখানে দিয়ে দিলাম নাস্তা। আর এখন আমি ডিমের গুঁড়ায় কোট করে এখন আবার ওই মানে টোস্টের গুঁড়ায় কোট করে নিয়েছি। আপনারা চাইলে এরকম এক করেও কিন্তু ভাজতে পারেন। তো আমি ডাবল কোট করব, কারণ ডাবল কোট করলে এটা কিন্তু ক্রিস্পি বেশি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো দর্শক, এই আমি আবারও ডাবল কোট করে নিলাম। দর্শক, আপনারা যে ভিডিওটি দেখছেন দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার একটি নাস্তা কিন্তু দর্শক তৈরি। আর একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। আমি সবগুলোকেই ডাবল কোট করব। আপনারা চাইলে কিন্তু 1 কোটও করতে পারেন। তো আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। আপনারা যদি চান এরকম করে কিন্তু নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে কোনো এয়ারটাইট বক্সে ভরে কিন্তু বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে। তো আমার এগুলো তৈরি করা হয়ে গেছে, আমি সংরক্ষণ করব না, আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি একটি চুলায় প্যানে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা কতটা গরম হয়েছে সেটা চেক করে নিলাম। আর মিডিয়াম টু লো হিটে আমি নাস্তাগুলোকে এখন ভেজে নেব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচের দিকে খেয়াল রাখতে হবে, যেহেতু যদি বেশি আঁচের হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু এখানে টোস্টের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, টোস্টের গুঁড়ো হোক কিংবা ব্রেড ক্রাম যেটাই হোক না কেন, এটা হাই হিটে যদি ভাজেন তাহলে উপরটা কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতে লাগবে। দর্শক, আমার নাস্তাগুলো কিন্তু ব্রাউন কালার হয়েছে। মাশাআল্লাহ, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কত অল্প সময় তৈরি হয়ে গেল। দর্শক, একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি। তো দর্শক, আমার সমস্ত নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কত অল্প সময়ে তৈরি হয়ে গেল। ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। আর আপনাদের এক একটি কমেন্টই আমাকে নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। তো আজ এ পর্যন্তই। দেখা হবে দর্শক নতুন কোনো এপিসোডে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।